ঘোষণা করবো, আপনারা উঠে বসবেন। আমরা মাইকে ঘোষণা করবো, আপনারা আসন গ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরিপুর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ধিত সভা। রংপুরের কৃতি সন্তান, রংপুরের মাঝে মানুষের অহংকার, রংপুর বেগম রক্ষা কলেজের ছাত্র আবু সাইদকে এদেশের পুলিশ বাহিনী কিভাবে হত্যা করেছে ভাইরা আমার আজও কানে বাজে পানি চাই, পানি চাই। আমি সেই মুগ্ধর কথা বলছি, এ দেশের কোন মানুষের নেত্রী, এ দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি মিথ্যা মামলা দিয়েছিল। মাত্র 2.5 কোটি টাকা। আওয়ামী লীগের এক চামচার বাড়িতে আজকে কোটি কোটি টাকা পাওয়া যায়। আমার নেত্রীকে 2 কোটি টাকার বিনিময়ে জেলে খাটানো হয়েছে। দিস ইজ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সঙ্গে থাকে সঙ্গী, বিরোধিতা করলেই জঙ্গি। যদি চাও অধিকার, বাইরে দেয় রাজাকার। এই হচ্ছে আওয়ামী লীগ। আমার কদিন আগে একটা পত্রিকা এসেছিল, একটা পত্রিকা দেখেছিলাম আওয়ামী লীগের একটি কথা। এখানে লিখছে পত্রিকায়, পদ্মা সেতু নির্মাণের খরচ হয়েছে 32,000 কোটি টাকা। আর গরিবের বাবা যে হাতে হাত তোলায় দড়ি লাগাইছিল, সে ব্যাংকে ঋণে তো সুদ লাগে না, সে লিখে 36,000 কোটি। থাকেন মানুষের পাশে দাঁড়ান, একজন চার দোকানদার কি বসে দাঁড়ান, একজন কৃষক কি বসে দাঁড়ান, একজন কামলা কি বসে দাঁড়ান, সেই কথা আপনার বোঝার চেষ্টা করেন। তারেক রহমান সেই লন্ডন থেকে বলছে বিএনপি অনেক বড় দল, আওয়ামী লীগের দোষর আছে, বিভিন্ন ভাবে মিশতেছে, তারা কিন্তু আছে। কেউ বলছে কি জামাত আগে যা, কেউ বলছে কি ওই আগে যা। জামাত বিএনপি যে দলগুলো আছে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে বিষয়টি বোঝাও। আওয়ামী লীগ বাদ দিয়ে এই দেশে সুস্থ নির্বাচন হবে ইনশাআল্লাহ। এবং ডক্টর ইউনূস বলছে, বিভিন্ন দলগুলো বলছে, কথা বলছে, আলোচনা চলছে সুন্দর ভোটে। আমাদের যে নেতারা আছেন আমাদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা দেবেন। আমাদের প্রাণপ্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দলের যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বলতে চাই মির্জা আলমগীর স্যার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তারিখ যা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমার সদর ইউনিয়ন চেয়ারম্যানের নেতৃত্বে আমার 6 নম্বর ওয়ার্ডের থেকে নিয়ে অনেক লোক নিয়ে এসে আমরা মিছিল বের করেছি। এখানে কেউ ছিল না, আমার সদ্দর রুজু ভাই আর মুজাফর চাচা আর আমি ছাড়া সব ছোট বাচ্চা ছেলেগুলোকে নিয়েছিলাম। আর আমার জামাল স্যার নেতৃত্ব দিয়েছিল, বল বাইর করো, যা যা আছে তোমরা সবাই বাইর হও। আর এখানে কোর্টের কথা বললে আমার ইব্রাহিম ভাই, নুরুল ভাই, আমরা কোর্টে গেলে নাশকতা মামলা আসামি যারা, তারা বুকে আমাদেরকে আগলাই নিছে। এ বলে তাদেরকে আমরা কিভাবে যে কৃতজ্ঞ করবো আমার ভাষা জানা নাই। হিসাবে আমরাই রুখে দিয়েছিলাম। সেদিনকে তারা জান দিয়ে ভাগার রাস্তা পাচ্ছিল না। এবং এই যে গত 5 তারিখে ফেসিবাদী সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার আগের 4 তারিখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার এই 5 নম্বর ওয়ার্ড থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল বের করা হয়েছিল। এখন আমি বাকি অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দ ভাইদেরকে বলতে চাই, আমরা যেভাবে দলটাই শ্রম দিয়ে এবং দলের ডাকা মাত্রই আমরা উপস্থিত হই, আপনারাও আগামী দিনে এরকম করে দল যেন শক্তিশালী হয় সেইভাবে আপনারাও দলের পক্ষে এগিয়ে আসবেন এবং আমরাও অবশ্যই এগিয়ে যাব। 17 বছর কিন্তু ঘুমাইতে পারিনি। দাঁড়াই থেকে ভাতের প্লেট ভাত খেয়েছি, জঙ্গলে দিন যাপন করেছি। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা দেখি কি
এখন আওয়ামী লীগের দোসররা প্রতিবাহী নেতৃত্বের সঙ্গে আমাদের নেতৃত্বের সঙ্গে হাতে হাত মিলাই তারা আমাদেরকেই বলে ভাই তোমরা কে, আমরা এখন বিএনপি। আমরা কি এখন ভালো আছি ভাইরা? না, ভালো নাই। কেন নাই? এখনো আমাদের মাঝে আওয়ামী লীগের প্রেতাত্মা ঘোরাফেরা করছে, কি ঠিক কিনা? সংগ্রামী ভাইয়েরা, আমাদের এদের কাছ থেকে দূরে সরে থাকতে হবে এবং এদেরকে চিহ্নিত করতে হবে। আমরা বলছি সবাই 17 বছরের নির্যাতিত কারাবন্দী, আসলে আমরা মহিলারাও নির্যাতিত। আমরা এই প্রোগ্রামে হরিপুর থেকে ঠাকুরগাঁ থেকে রংপুর থেকে ঢাকা যেতে আমরা অনেক বাধার সম্মুখে পড়েছি। আমরা শহীদপুর থেকে রংপুরে ভেনে পর্যন্ত গিয়েছি। আমরা কি বাকি আছি? আপনারা জেলে গিয়েছেন, মহিলারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। কাজেই আমি আমার হরিপুর উপজেলা বিএনপিকে বলবো, আমাদের মহিলা দলের দিকে একটু দৃষ্টি দিবেন। আমরা আজকে স্বাধীনতার সহিত আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আপনারা জানেন যে এই দেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসেছিলেন। তিনি গোটা বাংলাদেশের মধ্যে একটি চর দখলের রাজনীতি সৃষ্টি করেছিলেন। এক নেতার এক দেশ, মুজিববাদী বাংলাদেশ, এরপরে আর কোনো দল থাকবে না। আজকে আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই চর দখলের রাজনীতিকে দেখে তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গঠন করেছিলেন। চর দখলের রাজনীতিকে উৎখাত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আপনারাও জানেন এই বাংলাদেশের মাটিতে আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসেছিলেন, রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন।